আমাদের কষ্ট হচ্ছে এই পানির কারণে। এই মুসলিম পাড়া এই সাইড এখন একেবারে পানির নিচে চলে গেছে, বাড়িঘর পানির নিচে। আমাদের যে মাদ্রাসা, আমাদের অপর সাইড বাজারের সাইড অফ থাকার কারণে, ওয়াল করা থাকার কারণে আমাদের রাস্তা হচ্ছে এটা। এই রাস্তা যেহেতু এখন পানি উঠছে, ওঠার কারণে আমাদের মাদ্রাসা আমরা বন্ধ দিয়ে বাধ্য হয়েছি। কি করা, কোনো রকম যদি সমস্যা বেশি সমস্যা আমরা আশ্রয় কেন্দ্রে যাই, যাওয়ার পরে তো কি কথা, ওই নিজে কিনে খাওয়া লাগে, উনি সরকারি তেমন একটা কোনো কিছু নাই। আমরা ওই যে আপাতত এই যে প্রথমে আমরা আশ্রয় কেন্দ্রে যাই না, তবে কাজ বাজার বসে থাকি। লাগে ভালো লাগে না। আমার বাসা আজকে সকাল 9টায় পানি উঠছে এবং আমি এখন গাড়ি নিয়ে বেরোতে পারি না। এখন গাড়িটা ওই আর জায়গায় রাখছি, চার্জ দিচ্ছি। চার্জ দেওয়ার পর এখন সম্পূর্ণ পানি আমার বাসায়। এখন আমার মা বাবা গরু ছাগল সবাই নিয়ে গেছে। প্রথম এই এলাকাটা প্লাবিত হয়। এই এলাকাটা দেখেন পানি কীভাবে ঢুকতেছে। এই এলাকাটা আগেই প্রথম এই আমরা আশ্রয় কেন্দ্রে ভাড়া দিচ্ছি, পরবর্তীতে অন্য এলাকাগুলোতে যাচ্ছি, দেখি পরবর্তীতে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এখানে আসা ওদেরকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য সহযোগিতা করতেছি। আর এখান থেকে যাওয়ার পর যেখানে এরকম থাকবো ওখানে ওইরকম সহযোগিতা করার জন্য আমরা ওদিকে যাচ্ছি। আসলে আমরা প্রতিনিয়ত এগুলি প্রতি বছরই আমাদের মাঝে বন্যা হয়। খাগড়াছড়ি সদরের আশেপাশে এগুলি মেহেদিবাগ, বিশেষ করে মেহেদিবাগ, নিচের বাজার, বড় বাজার, সবজি বাজার মিলে এখানে প্রথমে পানি উঠে। আমরা প্রতি বছরের ন্যায় দেখি আমাদের এখানে এই এলাকার লোকগুলি একটু দরিদ্র গরিব, এদের পাশে দাঁড়ানোর জন্য আমরা চেষ্টা করি, বিভিন্নভাবে সহযোগিতা দিয়ে থাকিয়ে দেয়। তো আমাদের পুলিশের পক্ষ থেকে একটা কুইক রেসপন্স টিম করা হয়েছে। যদি কোথাও পাহাড় ধস হয় বা কোনো ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাই, আমরা সেখানে যত দ্রুত সময়ে সম্ভব আমরা উদ্ধার কাজে অংশগ্রহণ করব। আর সবাইকে সতর্ক থাকার জন্য বিনীত অনুরোধ করছি, কারণ টানা বৃষ্টি হচ্ছে। এখানে পাহাড়ের পাদদেশে যারা বসবাস করে তারা সতর্ক থাকলে তাদের জানমালের ক্ষয়ক্ষতি হবে না। জেলা পরিষদের পক্ষ থেকে প্রথমেই শুরু করছি, আমরা সেই গুঞ্জপাড়া দিয়ে দেখে আসলাম, উত্তর চর দক্ষিণ চর সব দেখে আসলাম, খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপরে আমরা এখন দক্ষিণ মাথা বাজারে দক্ষিণ মাথা আসলাম এবং এই যে এখন বটতলাতে বর্তমানে আছি, খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা শুকনা খাবার দিব প্রথমে। আমরা জেলা প্রশাসনের সাথে এবং ইউনিয়নের সাথে কথা বলেছি জেলা পরিষদের পক্ষ থেকে, পরবর্তীতে আমরা আরও দেওয়ার চেষ্টা করব। এখন সিদ্ধান্ত হয়েছে শুকনো খাবার।